হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন, কি অবস্থা? আমি নিয়ে আসলাম আমার রান্নাঘর ইউটিউব চ্যানেলে আপনাদের জন্য অনেকদিন পর একটি রান্নার রেসিপি। এটা হচ্ছে আমার শখের একটি রান্নাঘর, যেটা নিয়ে আমি সবসময় ব্যস্ত থাকি। তাই ভাবলাম যে অনেকদিন ধরে আমার ভিডিও দেওয়া হয় না, আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি ভিডিও শেয়ার করেছি। আজকের ভিডিওটি হচ্ছে খুবই কি বলবো, মানে খুবই নতুন একটি ভিডিও। অনেকেই জানেন না যে এই ধরনের রান্না কিভাবে করতে হয়। সো আমি প্রথমত মাংস এবং আলুগুলোকে ভালো করে মশলা পরিমাণ মতো দিয়ে, আপনারা তো দেখলেনই কি কি দিলাম। তারপর আলুগুলোকে আমি প্রথমে তেলে ভেজে নিলাম, তারপর মাংসর পিসগুলো দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। আমার এই তেলের কড়াইটাতে আমি বিকালের দিকে নাস্তা বানিয়েছিলাম, যার কারণে আমি এটার মধ্যে এগুলো ভেজে নিচ্ছি। তারপর মাংসের পিস অন্য যেগুলো ছিল ওগুলোও দিয়ে দিলাম একটা একটা করে। এই যে আমি কিন্তু খুব সুন্দরভাবে মাংসগুলো এখন ভেজে নিচ্ছি। আপনারা বলতে পারেন এখানে আবার মাংস কই, এখানে হাড্ডি দেখা যাচ্ছে। সো হাড্ডি মাংস সবগুলোই কিন্তু মিলে মাংস হয়, কারণ মুরগির মধ্যে তো শুধু মাংস থাকে তা নয়, হাড্ডিও থাকে। সো এই যে আমার মাংসগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এই যে এগুলো হচ্ছে মাটির আলু, আমাদের চট্টগ্রামের ভাষায় এগুলোকে বলে আবার গাত্ত আলু। কোন দেশের ভাষায় কি বলে সেটা কিন্তু আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন। এবং আমার ভিডিওগুলো কার কার ভালো লাগে সবাই কিন্তু লাইক, কমেন্ট, সাবস্ক্রাইবের মধ্যে জানাই দিবেন। যাদের আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই অন্যদেরকে শেয়ার করে দিবেন, শেয়ার করে আমার পাশে থাকবেন। আমিও ইনশাল্লাহ চেষ্টা করবো সবসময় আপনাদের পাশে থাকার জন্য। এই যে আমি এখন মূল রান্নার কাজে চলে যাচ্ছে। এখন ভাজা পোড়া শেষ হয়ে গেছে আমার। এই যে আমি রান্নার জন্য চুলায় কড়াই বসিয়ে দিলাম, তার মধ্যে জিরা, তেজপাতা এবং দারুচিনি দিয়ে দিলাম হালকা পরিমাণ। তারপরে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি। এখন আমি এগুলোকে লাল লাল করে ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম সমস্ত মশলা। এখানে আছে টমেটো, কাঁচামরিচ, রসুন, পেঁয়াজ, আদা, সব কিছুকে আমি একসাথে ব্লেন্ড করে নিয়ে ফেলছি। ব্লেন্ড করে নেওয়ার পর এই যে আমি দিয়ে দিলাম মশলা। আসলে মশলাগুলো দেওয়ার সময় না আমি একটু ভুলে গেছিলাম, ভিডিও করার সময় ভিডিওটা অফ ছিল, যার কারণে পরিমাণ মতো কতটুকু পরিমাণ দিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন, সেটা আমি দেখাতে পারিনি, সরি তার জন্য। তারপর মশলাগুলো কিন্তু ভালো করে কষাতে হবে। রান্নার মেন জিনিসটা হচ্ছে মশলাটা ভালো করে কষানো। আপনি যদি মশলা ভালো করে না কষান তাহলে কিন্তু আপনার রান্নাটা তেমন একটা ভালো হবে না, স্বাদ লাগবে না। সো আমি মশলাটা প্রায় 15 থেকে 20 মিনিট ধরে কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পরে এই যে দিয়ে দিলাম আমার ভেজে রাখা মাটির আলু, নতুন আলু এবং মাংস। আসলে এভাবে রান্না করে খেতে আমার হাজবেন্ড খুবই পছন্দ করে, এবং তার পছন্দটাকে আমি খুবই প্রাধান্য দিই, যার কারণে আমি ভাবলাম যে সে যখন আমার কাছে চাইছে এরকম করে রান্না করে দেওয়ার জন্য, সো আমি আজকে রান্না করতেই পারি অবশ্যই। কারণ আমার কাছে যেহেতু সবকিছু ঘরের মধ্যে আছে, আসলে মাটির আলুটা ছিল না, সে যখন দোকানে গিয়েছে এগুলো পেয়েছে পাঠালো, তো আমি আবার ভাবলাম সে তো এরকম করে রান্না করে খেতেছে, আমি এর মধ্যে দুইটা দিয়ে দিতে পারি। তো